সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখনকার দুনিয়ায় কে কখন ভাইরাল হয়ে যাবে টেরই পাবে না লোক। তো বন্ধুরা, আজকে এমন কয়েকটি ব্যক্তিকে দেখবো যারা হিরো থেকে জিরো হয়ে গেছে। বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ব্যক্তিকে তো হয়তো তোমরা অনেকেই চেনো। এই ব্যক্তির গান একটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। তো গানটি সর্বপ্রথম আমরা শুনে নেই। আর এই কাঁচা বাদাম গানটি কে না শুনেছে? তোমরা সবাই শুনেছো। আর এই ব্যক্তি এখন হিরো থেকে জিরো হয়ে গেছে। আর এই গানে ভাইরাল কাকে করাইছে জানেন? এই দেখেন কিভাবে ভাইরাল হয়েছে। দেখেন মানুষজন কাঁচা বাদাম না দেখি কি দেখাচ্ছে, কি দেখায় ভাইরাল হচ্ছে তোমরা দেখেই নাও। কাঁচা বাদাম তো নয়, পুরো জান্নাত দেখাচ্ছে। মনে হয় স্বর্গে চলে গেলাম। আরে বাবু সোনা একটি ইউটিউব চ্যানেল খুলেছে। সেই ইউটিউব চ্যানেলে এখন ভালো পারফরমেন্স দিচ্ছে না বলে আর কেউ ইউটিউব চ্যানেলে না, আর কেউ দেখেও না। আর এই গানে শুধু এই সব দেখিয়ে ভাইরাল হওয়া যায়। साइड से आलू घुसेगा, उस साइड से सोना निकलेगा। नहीं, मुझे इंटरेस्ट है, बहुत इंटरेस्ट है। हाँ जी। আরেকটি সেলিব্রিটি রয়েছে যে কিনা পাগলের মতো ঘুরে বেড়ায় স্টেশনে গান করতো। আর সেই ব্যক্তিকে হিমেশ রেশমিয়া সেই স্টেশন থেকে তুলে নিয়ে এসে তার নিজস্ব স্টুডিওতে তাকে গান করিয়েছিল। আর সেই ব্যক্তির নাম হলো রানু মণ্ডল। আর গাওয়া গান সর্বপ্রথম আমরা শুনে নিই। এই গানটি শুনে আমাকে ওয়াও 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 লেগেছে। আর এইচআর স্যারের সাথে আরো কয়েকটি গান তৈরি করেছেন তিনি। সেই গানগুলি খুব ভালো হয়েছিল এবং কি ভাইরালও হয়েছিল। কিন্তু আমাদের রানু দিদি সেই জায়গাটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। আর রানু দিদি জানতো যে সে পৃথিবীর বড় সিঙ্গার হয়ে যাবে, সেই জন্য আমাদের এইচআর স্যারকে সে ভুলে গিয়েছিল তার এই অহংকারের জন্য। जब से वो स्टार बनी है तब से उनका एटीट्यूड चेंज हो चुका है। सपने सच होते हैं फाइनली। आपको यकीन हो गया? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले আর जाएगा। এই ছোট্ট বাচ্চাটি একটি এমন সুন্দর গান গেয়েছে যেই গানটি শুনলে তোমাদের ছোটবেলার ভালোবাসা মনে পড়ে যাবে। हे जाने में जाने मन बचपन গানটি একদম সেই চরম লেভেলের। बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे ससम। তার গানটি ভালো হওয়ার ফলে তাকে সোনি টিভিতে দেখানো হয়েছিল। কিন্তু একটি সিঙ্গারকে একটি গান দিয়ে তো আর সেই সিঙ্গার জায়গাটি তো আর ধরে রাখা যায় না। সেই জায়গাকে ধরে রাখার জন্য তোমাদেরকে দিন রাত মেহনত করতে হবে। একদিনে আর একটি গান গাইলে তো আর সিঙ্গার হওয়া যায় না। কিন্তু সেই ছোট্ট বাচ্চা একটি ভালো গান গেয়েছিল। আর তোমরা যারা একদিনে ভাইরাল হতে চাও তাদের জন্য একটি সুখবর রয়েছে। যে কোনো একটি ধামাল কাজ করে দাও, ভাইরাল হয়ে যাবে। আর পরের দিন আঙ্গুল চুষবে বাড়িতে বসে বসে। কারণ একজন সেলিব্রিটি ভাইরাল হওয়ার জন্য কি না কিছু করে। কারণ একজন সেলিব্রিটি দিনকে রাত আর রাতকে দিন করে ফেলে ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হতে গেলে মানুষের দমে না, নিজের দমে ভাইরাল হও, তবে সেই জায়গাটি তোমরা বেশিক্ষণ ধরে রাখতে পারবে। তোমরা তো সবাই বক মিডিয়াকে চেনোই। সে কি একদিনে ভাইরাল হয়েছে, কত কষ্ট করতে হয়েছে তাকে ভাইরাল হওয়ার জন্য। তোমাদেরকে একটি উদাহরণ দেই, যে একজন কৃষক, তাকে চাষাবাদ করতে গেলে কত কিছু না করতে হয়, আর তারপরে আমরা ফসল পেয়ে থাকি। একজন সেলিব্রিটি হতে গেলে তোমাদেরকে মাথার ঘাম পায়ে আর দিনকে রাত করে ফেলতে হবে, আর রাতকে দিন করে ফেলতে হবে। আর তবেই গিয়ে তোমরা সেলিব্রিটি হবে। কারণ যারা সেলিব্রিটি তারা একদিনে সেলিব্রিটি হয়নি, তাদেরকে বহুদিন লেগেছে সেই জায়গাটি তৈরি করতে। সো বন্ধুরা, তোমরা সবাই মেহনত করো, অবশ্যই তোমাদের সেই জায়গাটি তোমরা পেয়ে থাকবে। সো বন্ধুরা, ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর এরপর দিন দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে।